বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ করুণায় আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজ রান্না করব আলু দিয়ে পোলট্রি মুরগির মাংস। মাংসটা কেটে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো মাখা হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে লাল লাল করে মাংসটা ভেজে নিব। যেহেতু পোলট্রি মুরগি, এই মাংসটা সবাই খেতে পারে না, তো এই মাংসটা যদি ভেজে রান্না করা হয় তাহলে অনেক মজা, অনেক টেস্টি হয়। তো আমি মাংসগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে, আমিও তাদের পাশে আছি আর থাকব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব মানে একটা পরিবার, আর আমরা এই পরিবারের সবাই সদস্য, তাই সবার পাশে থাকার অনুরোধ রইল। মাংসগুলি আমি ভেজে নিয়েছি। এবারে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে মাংস ভাজার যে তেলটা, আমি ওটা দিয়ে এবারে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দেব হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ। এবার কষানোর জন্য আমি হালকা পানি দিয়ে দিব। দিয়ে দিব মরিচের গুঁড়া, এবারে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যত ভালো মশলাটা কষানো হবে ততই টেস্টি হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো নেড়ে চেড়ে আমি তেজপাতা দিয়ে দিব। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলি।
মাংসগুলি দিয়ে আমি অল্প পরিমাণে আলু দিয়ে দিব। মাংসের সাথে অনেকে আলু পছন্দ করে, তাই অল্প দুটো আলু কেটে দিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। তো একটা টমেটো কুচি করে আমি দিয়ে দিলাম। টমেটো দিলে স্বাদটা একটু বাড়ে, তাই টমেটোটা দিয়ে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো রান্নাটা হয়ে এসেছে, আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।